এই চেনেন, সবাই তার পরিচয় জানেন, মেন্স রাইটের তিনি হচ্ছেন প্রধান মানুষ। এবং তাকেই বলবো যে এইটা কিন্তু একদমই আপনার সেগমেন্টের বাইরে। এখানে এসে কেমন লাগছে? না, এরকম কথা আমি বলি না, কারণ আমি প্রথম থেকে চেয়েছি যে আমি যে কাজটা করি সেটা না সমাজের সব স্তরে ছড়িয়ে দিই। এই যে আজকে আমি এখানে এলাম, দুটো কথা বললাম, একদম অন্য ধরনের মানুষদের সঙ্গে পরিচয় হলো। তারা হয়তো অনেকে আমাকে চেনেন, অনেকে আমাকে চেনেন না। তখন কী হলো, তারা একটা আগ্রহ হলো এই ভদ্রমহিলাকে ইনি কী নিয়ে কাজ করেন। তাহলে তারা জানলেন যে মেন্স রাইট বলে একটা জিনিস হয়। হয়তো তাদের পরিবারে, তাদের বন্ধুবান্ধবের পাড়ায় কেউ এরকম প্রবলেমের মধ্যে আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, জানলেন যে এই কাজটাও তাহলে কাজ হয়। আমি না সবসময় অপরচুনিটিটা খুঁজি। আমি জানি এটা একটা যে কোনো আন্দোলন না, শিক্ষা, সংস্কৃতি, গান বাজনা, খেলাধুলা, এরকম ধরনের সোশ্যাল ইভেন্টসের মধ্যে থাকতে হবে। না যদি হয়, শুধু যদি আমি ভাবি আমি আইনের কচকচি করবো, কোথাও এগোবো না। কারণ যাদের বাড়িতে এই ঘটনা কোনোদিন ঘটেনি তারা কিন্তু এটা ঘটতে পারবে না, তারা ভাবে না এক বাজে কথা। কিন্তু এখানেও তো এমন অনেক মানুষ এসছেন যারা এই কথাগুলো শুনে তখন তারা হঠাৎ মনে হবে, আচ্ছা আমাদের তো পাড়ায় মধ্যে শুনেছিলাম, আচ্ছা ওদেরকে বলবো, ওনার সঙ্গে যোগাযোগ করবো। হাউস অফ হ্যান্ডওয়েভ, এখানে তো মেয়েদের সাথে সাথে ছেলেরাও কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। আর সর্বোপরি যে এর মধ্যে কাজও যারা করেন তাদের মধ্যেও পুরুষ আছেন, নারী আছে, কাজে কর্মসংস্থানও তো সবারই হবে। মানে কি মনে হয় কতটা ঐতিহ্য ধরে রাখার জন্য হাউস অফ হ্যান্ডওয়েভস দরকার? নিশ্চয়ই কাজ করবে। মনে হয় যখন একটা জিনিস আগ্রহ নিয়ে উৎসাহ করে প্রতিষ্ঠা করলেন, আশা করি সবারই উপকার হবে। এবং বাকিদেরকে কি বলতে চান? নিশ্চয়ই আমার তো সবসময় মনে হয় এরকম ধরনের কাজ সবারই করা উচিত। সবসময় আমাদের হেরিটেজ, ট্রেডিশন এগুলোকে রক্ষা করাটাই সত্যি জরুরি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।